ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা মিনি কিচেনের ভিডিও নিয়ে। সো দেখো আজকের সেটআপটা আমি কত সুন্দর করে সাজিয়েছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ আজকে হচ্ছে বৃষ্টির ওয়েদার, মানে কালকে রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমরা তো জানোই বাঙালিদের মনে একটাই কথা আসে, কি খাবার? খিচুড়ি, অবভিয়াসলি খিচুড়ি। সো চলো আজকে আমি তোমাদেরকে এই মিনি কিচেনের সেটআপে খিচুড়ি রান্না করে দেখাবো, খিচুড়ির সঙ্গে কি কি করছি সেটাও দেখাবো। তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। সো চলো ভিডিওটা শুরু করা যায়। তো আমার প্রিয় বন্ধুরা, তো দেখো এখানে আমি রান্নার এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি। মিনি কিচেনের সেটআপটাও রেডি করে দিয়েছি। দেখো এখানে নিয়েছি কড়াইশুঁটি, তারপরে নিয়েছি গোবিন্দভোগ চাল হাঁড়িতে, এখানে নিয়েছি আলু, টমেটো আর বেগুন নিয়েছি। আর এখানে দেখো আমি মুগের ডাল নিয়েছি, হলুদ, নুন নিয়েছি, সবকিছু নিয়ে নিয়েছি। তো আমি একটা উনুন ধরিয়ে প্রথমে হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখো হাঁড়িতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো হাঁড়িতে দেখো জলটা দেওয়ার পর এখানে আমি জলটা যতক্ষণ না গরম হবে আমি ততক্ষণ দেখো এখানে চালটা ভালো করে এখানে দু তিনবার করে আমি চালটা ধুয়ে নেবো, কারণ গোবিন্দভোগ চালে ধুলে না একটু সাদা সাদা জল বেরোয়। অনেকে ধুয়েও না, কিন্তু ধুয়ে নিলে ভালো হয়, এখনকার চাল তো ভালো করে ধুয়ে দেখো চালটার মধ্যে আমি এবার চামচে করে একটু ঘি ভালো করে মাখিয়ে রেখে দেবো। ঘিটা কিছুক্ষণ মাখিয়ে চালটা রেখে দিলে না, তারপর খিচুড়ি করলে না খুব সুন্দর স্বাদ হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে। তো দেখো আমার ঘিটা মাখানো হয়ে গেছে, বা চালটা আমি ঢেকে রেখে দেবো। আর পাশে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে আমি এখন দিয়ে দেবো ঘি। আর ঘিটা দেওয়ার পরে দেখো ঘিটা যখনই গরম হয়ে যাবে আমি এর মধ্যে মুগের ডাল দিয়ে ভাজা করে নেবো। তো দেখো ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। এই ঘিয়ের বদলে তোমরা কিন্তু রিফাইন অয়েল দিয়েও কিন্তু তোমরা ডালটা ভাজা করে নিতে পারো। আমি ঘি দিয়ে ভাজা করে নিচ্ছি, কারণ তাহলে স্বাদটা একটু বেটার হবে। তো দেখো আমার ডালটা এখানে ভাজা হতে হতে এখানে আমি যে আলুগুলো নিয়েছি, আলুটা আমি ধুয়েই প্রথমে এনে রেখে দিয়েছিলাম। তো আলুটা আমি টুকরো টুকরো করে ভালো করে ছুলে টুকরো টুকরো করে কেটে নেবো। হয়ে গেছে। তো বন্ধুরা আমার কিন্তু ডালটা এখানে ভাজা হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে এবার একটু জল দিয়ে দিলাম। আর মিনি প্রেসার কুকারটাই আজকে ফার্স্ট দিন আমি কিন্তু এই প্রেসার কুকারটা ব্যবহার করছি। আমি প্রচন্ড এক্সাইটেড যে আদৌ এটার মধ্যে মানে হবে কিনা সেদ্ধ বা কোনো কিছু কিরকম টাইপের কি হবে, আদৌ সিটি পড়বে কিনা এর মধ্যে। তো যাই হোক, তো দেখো আমি ডালটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি ডালটা যেহেতু লেগে গেছিলো কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ঘিয়ের সাথে, তো আমি সেই কারণে এটাকে জল দিয়ে দিলাম, কাচিয়ে ভালো করে দেওয়া যাবে। তো দেখো আমি দিয়ে দিলাম ডালটা। এবার প্রেসার কুকারের মুখটা আমি ভালো করে আটকে আমি উনুনে বসিয়ে দেবো। আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড। তো বন্ধুরা প্রেসার কুকারটা দেখো আমি ছোট্ট উনুনটায় বসিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না, এত সুন্দর লাগছে মানে কি বলবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও প্রেসার কুকারটা কেমন লাগছে আর কেমন হয়েছে। তো দেখো এখানে আমার জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার জলটার মধ্যে আমি চালটা আমি দিয়ে দেবো, ঘিয়ে মাখানো চালটা। তো চালটা দেখো কত সুন্দর ঘিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে দেখো কত সুন্দর চালটা মানে একদম পুরো ঘিয়ের সাথে মিশে গেছে। তো চলো চালটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি মানে জলটা যেহেতু ভরে গেছে পুরো মুখ অব্দি হয়ে গেছে গলা গলা, তো আমি একটু জলটা কমিয়ে রাখবো। তার আগে আমি দেখো এখানে ধুয়ে রাখা মটরশুঁটি আর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তো চলো এবার আমি একটু পরিমাণ মতন জলটা কমিয়ে রাখলে কি হবে, তাহলে মাপটা আমার ঠিকঠাক হবে। তো তারপরে আমি হাঁড়ির ঢাকনাটা ঢেকে দিলাম। সো ফ্রেন্ডস এবার পালা চলে এসছে বেগুনটা ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটার। সো আর যাবো না বেগুন তুলিতে ও ললিতে। সো চলো বেগুনটা তাড়াতাড়ি করে কেটে নিই। তো বেগুনটা কাটা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিলাম বেগুন টুকরোগুলো। তো এরপর আমি বেগুনটাতে ভালো করে আমি বেগুনটা জল দিয়ে ধুয়ে নেবো, কারণ বেগুনটা আগে ধোয়া হয়েছিল না। তো বেগুনটা ভালো করে দেখো আমি জলটা দিয়ে ধুয়ে নিলাম। এবার বেগুনটার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো তার মধ্যে সামান্য পরিমাণ চিনি।
দিয়ে তারপর আমি বেগুনটা ভালো করে মাখিয়ে রাখবো। কি বলতো, বেগুনের মধ্যে না চিনি, নুন আর হলুদের সাথে সামান্য চিনি দিয়ে মাখিয়ে রাখলে না বেগুনটা একটু কিছুক্ষণ রেখে দিতে হবে। বেগুনটা যখন ভাজা করার পর না বেগুনের স্বাদটা কিন্তু আলাদাই লাগে, দারুণ টেস্টি লাগে, হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়, খুব সুন্দর লাগে খেতে। তো চলো দেখো বেগুনগুলো আমি ভালো করে ভাত দিয়ে ডলে 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 নুন হলুদ আর চিনিটা মাখিয়ে বেগুনটা আমি এখন একটা কিছু দিয়ে ঢেকে সাইড করে রেখে দেবো। তো চলো এদিকে আমার খিচুড়ি আর ডালের কি পালা, আগে দেখতে থাকি। বন্ধুরা খিচুড়ির চাল কিন্তু ফুটে গেছে, কিন্তু চালটা একটু সেদ্ধ হবে, এখনো শক্ত শক্ত আছে। তো সেই কারণে আমি নেড়ে ছেড়ে আবার আমি একটু ঢেকে দিলাম। আর এখানে দেখো প্রেসার কুকারটা একটু খুলে দেখবো আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো চলো কুকারটা খুলে নিই। তো বন্ধুরা কুকারটা খোলা হয়ে গেছে, ডালটা তো দেখে মনে হচ্ছে প্রায় সেদ্ধ হয়েই এসছে, মানে বেশিরভাগটাই সেদ্ধ হয়েছে। তো চলো এইভাবে কিন্তু আমি এখন চালের সাথে ডালটা মিশিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু হাঁড়িতে ডালটা মিশিয়ে দিয়েছি, তারপর সামান্য জলও দিয়ে দিয়েছি। তারপর এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। তো দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে আমি ঢেকে দেবো হাঁড়িটা আবার। আর এদিকে পাশের কড়াইতে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে চলো এবার আমি বেগুনটা ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা বেগুনটা কিন্তু একটা সাইড খুব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি আর একটা সাইড উল্টে দেবো, উল্টে পাল্টে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেবো। তো বেগুনটা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা একটা করে এবার এই প্লেটটার মধ্যে বেগুন ভাজাগুলো সব সাবধানে তুলে নেবো। তো বন্ধুরা এখানে দেখো আমার খিচুড়িটা ফুটে গেছে ভালোভাবে, চালটাও গলে গেছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে হলুদ নিয়ে নিলাম। হলুদটা কি করব তোমাদেরকে বলছি, আমি সামান্য জল দিয়ে হলুদটা ভালো করে গুলে নিয়ে তারপরে খিচুড়িতে দেবো। তাহলে কি বলতো খিচুড়ির সঙ্গে মিশবে। আমি যদি ডিরেক্ট দিয়ে দিই হলুদটা তাহলে কিন্তু খিচুড়ির সাথে মিশবে না। তো দেখো হলুদটা জল দিয়ে গুলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব সুন্দরভাবে খিচুড়ির সঙ্গে চালের সঙ্গে দেখো মিশে যাবে হলুদটা। আর এইদিকে আমার আর একদিকেও কিন্তু বেগুন ভাজাটা প্রায় হয়েই এসছে। তো খিচুড়িটা আমি ঢেকে দিলাম। আর এদিকে দেখো আমি আদা কুচি করে রেখেছিলাম বেটে, সেই আদার রসটা আমি দিয়ে দেবো। যে আদাটা সোমবার দিলাম সেই আদাটাই কিন্তু আমি রসটা দিয়ে দিলাম। তাহলে কি বলতো স্বাদটা খুব ভালো হবে। কাঁচা আদার রস যদি খিচুড়ি নামানোর আগে দেওয়া যায় খুব সুন্দর স্বাদ হয়। তো বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে ঘষে রাখা আদাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবার চামচে একটু ঘি নিয়ে আমি গরম খিচুড়ির মধ্যে ভালো করে ঘিটা আমি নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নেবো। তো দেখো ফাইনালি কিন্তু আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমার বেগুন ভাজাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। বেগুন ভাজাটা প্লেটে সাজিয়ে নেবো, হাঁড়িটা নামিয়ে নেবো। তো দেখো ফাইনালি আমাদের খিচুড়ি আর বেগুন ভাজা রেডি। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো খিচুড়িটা আমি এবার একটা প্লেটে বেড়ে নেবো। তো বন্ধুরা গরম গরম খিচুড়ি থেকে ঘিয়ের গন্ধ আর গোবিন্দভোগ চালের গন্ধে দুর্দান্ত বেরোচ্ছে, কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। তো খিচুড়িটা বেড়ে নিলাম। এবার বেগুন ভাজাটাও পাশে সুন্দর করে সাজিয়ে নেবো। তো তোমাদের কাদের কাদের এরকম খাবার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর এখন কদিন ধরে দেখতেই পাচ্ছ গ্যাসের কিরকম সমস্যা চলছে, তাই আমরা প্রত্যেকদিন প্রদীপ দিয়ে এরকম ভাবে রান্না করে খাচ্ছি। তোমরা খেতে চাইলে কমেন্ট করে জানাবে, তোমাদেরও রান্না করে পাঠিয়ে দেবো। এই যে তোমার খিচুড়ি রেডি, খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। ঠিক আছে, যে আমি রাখলাম খিচুড়ি, তুমি কমেন্ট করে জানা।
মা হেভি হয়েছে, ঠাকুরের ভোগের মতো খেতে হয়েছে। ভালো হয়েছে খিচুড়িটা? তাহলে আজকে বৃষ্টির দিনে জমে গেল নাকি পুরো খিচুড়ি? বন্ধুরা, যারা যারা তোমরা খিচুড়ি খেতে চাও আমাদের ঘরে চলে এসো, আমার মা খুব সুন্দর খিচুড়ি বানিয়েছে। খিচুড়ির সাথে কি বানিয়েছি বলো, তোমার ফেভারিট? বেগুন ভাজা। এই দেখো বন্ধুরা, জিয়া খাচ্ছে। এত কষ্ট করে মানে এতক্ষণ ধরে খিচুড়িটা বানালাম মিনি কিচেনে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। একটুখানি বেগুন ভাজা না। এই দেখো খিচুড়ির সঙ্গে একটা গোটা বেগুন ভাজা। নুন মিষ্টি টাক। পারফেক্ট, এত ভালো হয়েছে কি বলবো। মাকে এক চামচ খাইনি না। খেজুরটা খাই না, দারুণ হয়েছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা অবশ্যই ফেসবুকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর ফলো করে দিও। নেক্সট তোমরা মিনি কিচেনে কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা যেটা কমেন্ট করো আমি কিন্তু সেটাই তোমাদের রান্না করে দেখাবো। সো বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমি খিচুড়িটা খেয়ে নিই।